আসসালামু আলাইকুম। ভ্রমণ দলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভ্রমণ দল 2021 ডিসেম্বরে যে মিশনটা হাতে নিয়েছে তার মধ্যে আর একটা মিশন হচ্ছে তাজিং ডং জয় করা। আপনারা সবাই অবগত আছেন এবং জানেন যে বাংলাদেশের অফিসিয়ালি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং। তো এখানে আসাটা অনেক টাফ, রাস্তাটা দুর্গম, তারপর প্রশাসনিকভাবে নিষেধাজ্ঞা আছে। এখানে আর প্রশাসন থেকে আপনাকে কোনো ধরনের অনুমোদন দিবে না। তো যাই হোক, চুরি করে আসতে হয় আর কি। রাস্তাগুলো আপনার দেখেন, আমরা এই যে পাশে একটু ক্যামেরাটা ঘুরে দেখেন, ওখান থেকে রাস্তা আমরা যে কোনোভাবে প্রশাসনের চোখ আড়াল করে চলে এসেছি আর কি তাজিং ডং বিজয় করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে চূড়াটা দেখা যাচ্ছে, একটু এদিকে আসলে ক্লিয়ার হবে। ওই যে ওই পাশের চূড়াটা দেখা যাচ্ছে যেটা, হ্যাঁ ওই চূড়াটা হলো তাজিং ডং। তো আমরা ঘন্টা দুয়েকের মধ্যে ইনশাল্লাহ ওখানে পিক করব। আমাদের গ্রুপে আছে 8 জন সদস্য এবং আমাদের সাথে আছেন গাইড হিসেবে নথি ত্রিপুরা, যিনি অত্যন্ত দক্ষ। এই ভ্রমণ দলের সদস্যবৃন্দ এদিকে একটু সবাই একটু তাকান। নথি মামা, আমাদের এই যে বয়স্ক ভাই জয়ন ভাই, পাহাড় ট্রেকিং ওনার খুবই ইচ্ছা। দেখেন উনি 10 কেজি ওজনের একটা ব্যাগ সাথে, ওনার ড্রেস আপটা দেখে নেন আপনারা যারা আসতে চান। ট্রেকিং শ্যু, তারপরে অ্যাংলেট, নিকগার্ড যা আছে সব কিছু লাগবে। ভাই একটু ঘুরবেন কি? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি এখন ট্রেকিংয়ে ব্যস্ত, কথা বলতে পারবো না। যে আমাদের অনেক হাঁটতে হবে, আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি রাখবেন সাথে। সামনে যান। আমাদের ট্রেকিং মামা, গাইড মামা নথি ত্রিপুরা মামা যাচ্ছেন। আমাদের অ্যাডমিন, আমাদের বয়স্ক মামা, আমার কাছের মামা, লাল হেয়ার মামা এখানে যাচ্ছেন। আমাদের এখানে ইবাদত মামা, আমার ভাগ্নে আনন, রফিক পাহাড়ি ফুল নিয়ে চলে এসেছে, সাকিব আল হাসান ভাই, যার ভুঁড়িটা অনেক মোটা, তারপর অনেক কষ্ট করে উনি পাহাড় ট্রেকিং করেন, প্রত্যেক বছরই করেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আমাদের সাথে সাকা হাপং, যোগী জাতলং এগুলোর জন্য সামিট করতে পারে ইনশাআল্লাহ। পাহাড়ি লোকেশনগুলো দেখাই, একটু দেখেন। এখানে অনেক উঁচা, মনে হচ্ছে 700-800 ফিট উঁচা। এখানে আসলে মোবাইলে বোঝানো সম্ভব না। আর এদিকে তো অসংখ্য ভিউ, অনেক সুন্দর সুন্দর ভিউ। আপনারা যারা পাহাড় ট্রেকিং করতে চান, অবশ্যই বাংলাদেশের পাহাড়গুলো অনেক সুন্দর, চাইলে আসতে পারেন। সময় হাতে করে নিয়ে আসবেন এবং সর্বোপরি বলবো শরীরটা ফিট করে নিয়ে আসবেন। যাদের ওজন একটু সহনীয় মাত্রায় তারাই আসবেন। পথগুলো একটু দুর্গম, মোট কথায় হাঁটতে হয় প্রচুর। এই দেখেন কি অবস্থা আমাদের ইবাদত ভাই, একটু মুফতি সাহেব। তো উনি এসেছেন আমাদের সাথে পাহাড় ট্রেকিংয়ে এবং আল্লাহর সৃষ্টির নিদর্শনগুলো দেখার জন্য আসছেন আর কি। তো সবাই ওনার জন্য দোয়া করেন, খাস ভাই দোয়া করেন। আর আমরা যেহেতু মুসলমান, আমরা সবাইকে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমার নাম নথিচন্দ্র ত্রিপুরা, আমি থানচি ট্যুরিস্ট গাইড। আমি আসলে 6 বছর যাব আমি এই লাইনে আছি। তো আমার সাথে যদি আপনারা থেকে তাজিং ডং, অমিয়াখুম, বেলাখুম, দেবতা পাহাড়, আর আপনার শাখা হাফং, আর আপনার জুগি জুটলাং এইসব যদি ঘুরতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অথবা যে আমার ফেসবুক যদি আপনারা অ্যাড করতে চান, নথি ত্রিপুরা সার্চ দিয়ে অবশ্যই পেয়ে যাবেন। আর আমার ফোন নম্বর হচ্ছে 0188 5088 796। আর আমাদের মামা অনেক দক্ষ। আপনারা যারাই ঘুরতে আসেন, এখানে যারাই আসেন তারা তো অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন, এবং মামা অনেক দক্ষ, এখানকার সবচেয়ে দক্ষ। ধন্যবাদ। নথি ত্রিপুরা, তোমার বাড়ি কি ত্রিপুরাতে? শান্তি সাগরে তোমার বংশ ত্রিপুরার? ত্রিপুরা, বাবা ত্রিপুরাতে শাদি করা যাবে? হ্যাঁ, ত্রিপুরাতে মুসলমান আছে তো, অনেক আছে। তাহলে শাদি করে থাকবো। ভালো লাগছে ওখানে যে মুসলিম তারা। এখানে আমরা তাজিং ডংয়ের উদ্দেশ্যে আমরা এখন নিচে নামছি। 1000 ফুট নামবো, নামার পর আবার 3000 ফুট উঠবো। তো সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। হ্যাঁ বলছি সেটা। নথি সামনে কি পাড়া? কাইটং পাড়া। সামনে কাইটং পাড়ে যাচ্ছি আমরা। এরপর আমরা পুরো
আমরা যে পাহাড় পর ট্রেকিং করে যাবো স্যার। আমাদের গাইড মামা অনেক ভালো, সে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন। তো যারা যারা এখানে আসবেন সবাই তার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ তিনি অনেক দক্ষ। আসসালামু আলাইকুম। কেমন লাগতেছে আপনাদের? সাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভাই, আর এইটা ক্যামেরা বন্দি করে রাখার জন্য আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কবির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো এখানে ইনশাল্লাহ। আপনাকেও ধন্যবাদ। যার আমি না পাও দোন করে লাভ কি থাকে না কবির ভাই, কত ভিডিও করবো ভাই, এই 32 দিয়ে কাবো না সারাদিন ভরা করলিও ভাই। কি সুন্দর পাহাড়ি গাছ। দেখুন ভাই, এই রাস্তা কি বরাবর এইরকমই? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তায় সমস্যা নাই ভাই, এই রাস্তাগুলো ওরকম না ভাই, হ্যাঁ কষ্টের রাস্তা না, শুধু এইভাবেই ট্রেকিং করতে হবে। ওটাতে পাহাড়ে বাবু দিয়ে বাবু খালি উঠছে এটা উঠছে, ওটার পর নাম দিই, ওটার পর নাম দিই। এটা আপনার 4200 ফুট উঁচা ওঠা লাগবে, এটাও তো কষ্ট হবে, কিন্তু একটু এইভাবেই দিতে হবে। ভাই এবার টুকটাক এরকম মাইনে লগা যায় ভাই, কত বুঝছেন? কালকে হাঁটাহাঁটি করছেন অনেক। হ্যাঁ এর লেগে তো এই তো হায়রে আল্লাহ। আমার ভাগ্নে আনন্দ বলছি ক্যামেরাম্যানের দায়িত্বে পালন করছে এবং ড্রোনের দায়িত্ব আনন্দ পালন করছেন। ঠিক আছে, এই যে এবার বুঝে গেল না, ধন্যবাদ তোমাকে মামা। তোমার কি হাঁটু দেখা যায়, আমার হাঁটু দেখা যায়। পাহাড়িরা এখানে দেখলাম তাহলে তোমার আব্বুকে এটা দেখে দেবো, মাসকালাই না, কিছু বলতো মাসকালের চাষ করেছে, 2 কোয়ার্টার জুম চাষ করেছে। নামাজও পড়া এইখানে একসময় ঝর্ণা ছিল, পানি নাই এখন। যে আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণার পিছনে এখন পানিটা শুকিয়ে যাচ্ছে, পানি নাই, যেহেতু এখন বর্ষা মৌসুম না, তারপরেও পানি হয়তো কিছুদিন আগে ছিল। আর পাহাড়ে দেখা যাচ্ছে এখনও ঘেমে ঘেমে পানি কিছু আসতেছে, কিন্তু নিচ পর্যন্ত আসতেছে না। আল্লাহর মহিমা, সৃষ্টির মহিমা বোঝা মুশকিল। পাহাড়ে অসংখ্য প্রাণীকে আল্লাহ রেখেছেন, তাদের পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা সব উনিই করেন, এখানে আমাদের কোনো হাত নেই। এই মাথায় টুপি কার?